এই যে স্যার শেষ। জি মাঝে মাঝে এই 14 তে এই ইগুলা এই যে আমার যে নিচে যে আরো যে লেয়ার ছিল ওইগুলো হারায় যায়, এই যে এর জন্য এই যে এই জায়গায় লাল কিন্তু একটা ইয়া দেখাইছে। হ্যাঁ 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 যে দেখেন এই যে ক্লিক করলে এই যে নিচে যার একটা লেয়ার ছিল ওইটা চলে আসছে, এই যে দেখেন। এটা আমার হয়েছে কি গতকাল আমি কাজ করে লেয়ার নাই একটাই, আবার সব বন্ধ করে থুয়ে রেখে দিছি। এখন পরে দেখে লেয়ার আছে ঠিকই। এই যে পাতে যাওয়ার পরে এই যে হ্যাঁ ক্লিক করলাম, এটা পাত, এটা হ্যাঁ হ্যাঁ জি এটা পাত ই হ্যাঁ, করা যায় না একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ। হুম এই যে পিছনে একটা সলিড কালার দিয়ে দেই। এই যে জি দেখছেন? এখন দেখছেন? হুম হুম তোফায়েল ভাই, হুম তোফায়েল ভাই এখন দেখছেন? এই যে কর্নারের এখানে দেখেন। এই যে হ্যাঁ দেখছি তো। হ্যাঁ 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 ওটার আর রিয়ারেই থাকে। এই যে এটা ওইভাবে করছিলাম, এটা হয়েছে জি এই জন্য ওটা চলে আসছে। এটা কিন্তু কিছুই মনে হচ্ছে না যে না ওইটা ঠিকই আছে বসাতে। ঠিকই আছে মনে হচ্ছে। এই জন্যই তো বলতেছি লাইটের আলোটা ওরকম থাকলেও কোনো প্রবলেম হুম ওরকম মনে হয়। না এগুলো এই যে লাইট ভাই এখন যে অবস্থা আছে এই অবস্থা থেকে কি আবার পাপতে ফিরে যাওয়া যাবে? পাতে ফেরা, হ্যাঁ যাওয়া যাবে তো। আমি ইয়া করি, এই যে পাত সিলেক্ট করলাম, সিলেক্ট করার পাঁচ পরে তো লেয়ার আলাদাই করা আছে। হ্যাঁ না এই যে পাত এই জায়গা থেকে আমি ডিলিট করে দিয়ে এটা ঠিক করবে। ওখানে সিলেকশন টুল দিয়ে ডাইরেক্ট সিলেকশন টুল না আওয়াজ এই ধরে যে, কেটে দেওয়া। অ্যাঙ্কার পয়েন্ট বাদ দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ অ্যাঙ্কার পয়েন্টটা ওখান থেকে বাদ দিয়ে অ্যাড করে দিয়ে না এটা করবো না। না, যদি অ্যাড করার প্রয়োজন হয় তবে, অ্যাড না করার প্রয়োজন হলে না হলে তার দরকার নেই। আমার এটা বাদ হুম। সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এই লেয়ারটা তুলি, কেটে দেই, এটা নিচে নামায় দিলাম। কিরে ওইটা যা কেটে দিছেন মেইনটাই, না ওইটাই এটা তো ইয়ে কেটে করে ডিলিট করে দিই। পাঁচটা তো সিলেকশন কমপ্লিটলি হয়েছে। হ্যাঁ এই যে এখনই করি কন্ট্রোল, এই দেখছেন কি ঝামেলাটা না হইলো। ওই তো আপনি ওইটাই তো ডিলিট করে দিয়েছেন, ওইটা ইনভার্ট সিলেকশন করে নেন তো তাহলে বাইরের গুলো দিবে, ইনভার্ট করে নেন। এই যে মামুন ভাই, ভাই ওই যে হয়ে হ্যাঁ গেছে তো। এই যে এবার হয়েছে হুম আর কোনটা করবো নাকি স্যার বলেন? এই যে স্যার ভাই ওইটা করেন, ওই যে চা সহ যে কাপটা আছে না ওইটা একটা করেন তো। ওই আগে ক্লোন টুল দিয়ে ইয়ার রিমুভ করে নেবে। ওই যে চা আছে যে কাপটা, ওইটা ওইটা না। না, ওই যে পেন টু টু হ্যাঁ যেটা হ্যাঁ হ্যাঁ লেখা আছে। হ্যাঁ চামচ আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটা। ভাই রামা ভাই, জি ভাই। আপনি এটা কেন করতেছেন? এটা
হ্যাঁ বাইরে, এটা তো বাইরে, এটা করার তো কোনো দরকার নাই ভাই। ব্যাকগ্রাউন্ড যখন আপনি কেটে দিবেন ওইটুক তো এমনি কেটে যাবে, ওইটা এক্সট্রা কাজ করা হইতেছে। আপনি শুধু এই মাথার এইটুক কেটে দিবেন আর ব্যাকগ্রাউন্ড যখন রিমুভ করবেন তখন ওইটুক চলে যাবে। স্যার তো দেখবে পাত, আপনার তো ওইটা দেখবে না। এটা ঠিক আছে। হ্যাঁ, পাত দেখলেও পাথে তো আর ওইটা অ্যাড থাকবে না, নাই। ভাই ওই সময় স্যার ওইটা দেখলে তো আবার আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আমিও পরবর্তীতে আবার করেই দিয়েছি, বললাম যে যদি অরিজিনাল পিকটা আবার ইয়ে করতে হয়। ওই যে এটা এভাবে মুছে দেবেন, বুঝছেন? হুম, ঠিক আছে। নাকি আরো দেখাবো? দেখান, শেয়ার তো দিয়ে রাখছে, দিতে বলেছে স্যার, দেখান, এটা দেখান। এটা কি পুরোটা মুছে দিয়ে দেখাবো নাকি কি করব, পাত করব? পাত করেন, এইটুকু মুছলেন আর মুছা লাগবে না, এবার পাত করে নেন। এটার এখন পাত, এই যে কানিতেও কিন্তু একটু আছে, এটা কিন্তু খেয়াল করা, মানে কালকে এটা করি। আসসালামু আলাইকুম স্যার। ভালো আছেন? হ্যালো। হ্যাঁ সাকিব ভাই বলেন। স্যার আসে নাই? আইছে তো। স্যার আছে। ও আচ্ছা।
হ্যাঁ আপু, দেখছেন? হ্যাঁ ভাই, অনেক সুন্দর হয়েছে। একটু সুন্দর হয় না, এই যে এই জায়গায় একটু আসতে, একটু অন্য মনে করেন যে করে দেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, করা লাগবে না, বুঝতে পারছি, এটা করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। এটা কালকে হয়েছিল আপনার? হ্যাঁ হ্যাঁ, করছি, এটা করছি। কমলা ওই একটাতেই দেখান, ওই একটাই করেন তোফাল ভাই। ওই হাবিবুর স্যারের ওই একটা জায়গায় মিস্টেক হয়, ওগুলো তো আর ভেজাল না। ওইটাই দেখেন কাজ করে হয় নাকি।
স্যার তাহলে ওই যে কোনটা দেখাবো এখন? না আমার ওই যে সবগুলো ঠিক আছে, খালি ওই কি ওই যে যেটা চারটে যে করতেছিলেন, যেটা কেবল করলেন, এই এই যেটা দুটো কেবল করলেন, হ্যালো, তোফায়েল ভাই যেটা কেবল করলেন ওইটা ওপেন করেন। হ্যাঁ হ্যাঁ ওইটুকুই, শুধুমাত্র ওই এক সাইডের ওই এই একটা এই যে করলেই হবে, চারটাই এই করার একটা দরকার নেই। এই যে হুম, এটা এখন কি করতে বলতেছেন? কপি করেন, দেখেন কি আসে। ওই স্যারের তো মাঝখানে বাদ পড়ে যায় একটা। আরে ওইটাই বাদ যেটা করছেন ওইটা। ওই এই তো যে স্যারের ওই মাঝখানে আসে না, এর জন্য এইটার কথা বলতে। স্যারের এইটাতে মানে ওই সিলেক্ট হয় না। হুম, দেখেন কাজটা যে করলাম তা মনে হচ্ছে যে পিছনে ব্যাকগ্রাউন্ড মানে আছে। মনে হয় অ্যালাউড নাই। নাই, নাই, এই যে নিচে খালি একটুখানি আছে এই যে ডার্কনেস। এই যে এখানে একটু আসতে না, নিচে এটুকুন না ওটুকু থাকবোই। থাকবেই। আচ্ছা ভাই, ওই লেয়ার 2টা কিভাবে নিলেন, মানে এই জিনিসটা কি যদি বলতেন। কোনটা? ভাই যে এইটা লেয়ার 2 মানে হচ্ছে ওই পাত করার পরে পাতে যায় কি কি যেন ক্লিক করলে না মানে সিলেকশন হয়ে গেল। এই যে এই যে এটা হ্যাঁ হ্যাঁ জি ভাই। ধরেন এই যে আমি সবগুলা এগুলো অফ করে দিলাম। হ্যাঁ এটা আমার অন। হ্যাঁ যে আমি এই যে কাজটা যে করছি, হ্যাঁ এই যে পাতে যাই যে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে আমার পাথটা সিলেক্ট হইলো। হ্যাঁ জি ভাই। হওয়ার পরে আমি কন্ট্রোল ইন্টার বা এই যে এই জায়গায় আবার কি কন্ট্রোল কি রে অল্টার না কি জানি একটা আছে, ওইটা চাপ দিলেও এরকম হয়। ও এই যে কন্ট্রোল ধরে এই যে পাত যে থাকে না, এই যে পাত কন্ট্রোল ধরে এই যে পাত, এই যে দেখেন এখন এই যে এই মাউসের এই যে এখানে কেমন জানি হ্যাঁ দেখা হ্যাঁ যাচ্ছে। জি ভাই। হ্যাঁ এই যে দেখছেন এই যে এটা সিলেক্ট করলে আপনার এখানে লেয়ার চলে আসবে নাকি? না, এখন আবার কন্ট্রোল জে দিয়ে আমি এটা করলাম, কপি করলে আমার যেটুকুন আমি যে কাজ করছি পাত ওইটুকুন চলে আসবো। এই যে দেখছেন। আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই। আচ্ছা, ঠিক আছে, দেখলাম এতক্ষণ কি কি করলেন আপনারা। আজকে হচ্ছে আমাদের হেয়ার মাস্কিং দেখবো, আমরা কিভাবে হেয়ার মাস্কিং করতে হয়, হেয়ার মাস্কিং এর খুঁটিনাটি যা যা আছে। ঠিক আছে? স্যার হোমওয়ার্ক ঠিক আছে। গুলোকে পরে দেখবেন। হ্যাঁ, পরে দেখবো। হোমওয়ার্ক আমার দেখা শেষ অলরেডি। এক না জিবি। স্যার, পিএইচডি এর কথা যে বলছিলেন ওটা তো, হ্যাঁ, এটা তো পিএইচডি পরে দেখবো, আমরা কেউ পরে দেখবো। আপলোড করি নাই। পিএইচডি স্যার পরে ওইটা তো দেখবো। আমরা আপলোড করি নাই। হ্যাঁ, পিএইচডি পরে দেখবো। এখন হচ্ছে মানে সেটা দেখবো অর্ধেক সময়টাতে। আচ্ছা ঠিক আছে আর স্যার। আপনাদের স্টুডেন্ট কমতেছে তো হঠাৎ, এই যে চাপ পড়লেই কাজের যখন শুরু হয় তখনই কমতে থাকে। আজকে ধরেন আপনাদের আছে কয়জন? উম, এখন আছে 18 জন হচ্ছে, দেখতেছি। না, 18 জনের মধ্যে একজন, দুইজন বাদ, 17 তিনজন জনের বাদ, মধ্যে আমরা তিনজন দুইজন। বাদ, তিনজন বাদ 17 জনের মধ্যে। তিনজন বাদ বলে নুরুল, তিনজন, দেবাশিস আর আমি, 14 জন আছে মাত্র। তার মধ্যে থেকে আমার দুইটা আইডি, একটা বাদ। 13 জন। আচ্ছা, যাই হোক,
আমরা হচ্ছে আজকে দেখবো হেয়ার মাস্কিং কিভাবে করতে হয়। এটা একটা ইমেজ আমি রেডি করে রাখছি। হেয়ার মাস্কিং এর জন্য আমরা একটা বড় সাইজের ইমেজ দিব। যত ইমেজ কোয়ালিটি হাই হবে তত ভালো কাজ করা যাবে। ইমেজ কোয়ালিটি লো হলে ভালো কাজ করা যাবে না, এবং সাধারণত সেগুলা করা যায়ই না। হেয়ার মাস্কিং এর পদ্ধতি ওই একইভাবেই আমরা মেনটেন করতে পারি, অবলম্বন করা যায় দুইভাবেই। সেই লেয়ার পদ্ধতিতে, চ্যানেল পদ্ধতিতে ঠিক একইভাবেই আমরা চ্যানেল পদ্ধতিতেই করব, কিংবা আরেকটা হয় হচ্ছে সিলেকশনের মাধ্যমে। দুইভাবেই দেখাই, একটা চ্যানেল পদ্ধতিতে দেখাই, পরে হচ্ছে সিলেকশনের মাধ্যমে। আমরা সেই একটা সিঙ্গেল চ্যানেল খুঁজবো যেটা সবচেয়ে বেশি ডার্ক, যেটা সবচেয়ে বেশি লাইট, রেড, গ্রিন, ব্লু। ব্লুটা সবচেয়ে ডার্ক, আমরা ব্লু চ্যানেলটাকে ব্যবহার করি। তবে এটা রাখলাম ইমেজ থেকে ক্যালকুলেশন, সেটা থেকে ব্লু, ব্লু মোটামুটি হাইলাইট, হাইডার্স, আলফা চ্যানেল থেকে আমরা সেটার লেভেলটা চেঞ্জ করে নেই। এটাতে একটু খেয়াল করবেন যে মিড টোনের যে ব্যবহারটা আছে, মিড মিড এটা হচ্ছে মিড টোন, এইটা যেন খুব বেশি আমরা ব্যবহার না করি। মিড টোন ব্যবহার করলে এইদিকে যে খুব কম পরিমাণ সিঙ্গেল একটা একটা চুল আছে সেটা কিন্তু হারাই যাবে। মিড টোন ব্যবহার করলে কিন্তু সেই জিনিসটাকে খুব বেশি হারাই যাবে, আমরা সহজে সিলেকশন করতে পারবো না সেটা। যার জন্য হাইলাইট, হাইডার, আবার খুব হাই লাইট হাইডার করলে কিন্তু দেখেন এদিক থেকে চুল হারাই গেছে, শুধু সলিড এরিয়াটা আছে। যার জন্য এই হেয়ার মাস্কিং এর ক্ষেত্রে একটু খেয়াল করে করতে হবে, অন্য মাস্কিং থেকে একটু ডিফারেন্ট। হ্যালো, হ্যালো। হ্যাঁ বারেক, অন্য মাস্কিং থেকে একটু ডিফারেন্ট, যার জন্য আমরা একটু খেয়াল করে করবো হেয়ার মাস্কিং যখন এটা করবো। স্যার শোনা যায় কি এখন? হ্যাঁ শোনা যায়, আপনি মাইক্রোফোনের সাউন্ড একটু স্যার কমান দেন, জি স্যার। মাইক্রোফোনের শব্দ একটু কমান। তারপর হচ্ছে সেই ব্যাকগ্রাউন্ড, আমাদের কালার এইগুলাকে পাল্টাই নিতেই হবে। যেহেতু হেয়ার মাস্কিং এ আরো হচ্ছে ক্রিটিক্যাল বিষয় আছে, যার জন্য একটু খেয়াল করে নিতে হবে এই জিনিসগুলো, খুব সাবধানেই করতে হবে। এই জায়গায় যে মডেল আমাদের আছে সেই মডেলগুলো আসলে হেয়ার মাস্কিং এর জন্য পারফেক্ট না। আমাদের বডিটা খুব একটা দরকার নাই, বডি নিয়ে চিন্তা করো না। বডিটা আমরা পেন টুল ব্যবহার করে, যেমন এই জায়গা থেকে ঠিক এই জায়গা থেকে এই পর্যন্ত আমরা অনায়াসে পেন টুল ব্যবহার করতে পারবো। যার জন্য এটা নিয়ে আমরা ভাবনার কিছু নাই, আমাদের বাদ বাকি অংশটাকে নিয়েই আমাদের মূল ভাবনা। আমরা হচ্ছে এখন আলফা চ্যানেলে সিলেকশন হয়ে গেছে। আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড, সরি আমি হচ্ছে কালো, চাইলে এদিকে আরো একটু করে নেই সিলেকশন। আসলে মূলত পদ্ধতিটা একই, এই হেয়ার মাস্কিং এর যে পদ্ধতি, তারপর হচ্ছে ইসের পদ্ধতিও সম্পূর্ণ সবই একই, খালি নিজেদের একটু বুদ্ধি করে চলা। আমরা এটাকে দিয়ে দিলাম ডিসিলেক্ট। আমরা এইভাবেও সিলেক্ট করতে পারি, কিন্তু কিন্তু এই জায়গা থেকে এইভাবে সিলেক্ট করলে হেয়ার চলে যাবে অনেকখানি, যার জন্য আমরা একটু খেয়াল করেই করব। এই এখন হচ্ছে আমরা সিলেকশন, ইনভার্ট সিলেকশন, লেয়ারে যাব, লেয়ারে গিয়ে ক্লিক করলেই আমাদের এই সিলেকশনটা চলে আসবে এই জায়গা থেকে। মাস্কিং দিয়ে দেই, রিফাইন করতে চাইলে রিফাইন ওরা পরে করবো। মাস্কিং দিয়ে দিলাম, মোটামুটি মাস্কিং হয়ে গেছে। এখন হচ্ছে একটা লেয়ার নিয়ে নেই এই জায়গা থেকে, এটাকে নেই একটা সলিড কালার ব্যবহার করব। লেয়ার স্টাইল থেকে ডার্কেন, অথবা 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 কি কালার ব্যবহার করেছে, ডিফারেন্ট কালার, এটা করলাম। আমরা হচ্ছে এখন এই জায়গাগুলোকে আমাদের রিফাইন করতে হবে। এইটাই হচ্ছে হেয়ার মাস্কিং এর কাজ এবং খেলা এই জায়গাটাতেই। এই দেখেন
এদিকে খুব সূক্ষ্ম সূক্ষ্ম কিছু চুল আছে, সেটাকে আমাদের রাখতে হবে মূলত। এই দিকটাতে আবার ব্যাকগ্রাউন্ড আছে, তো সেই একই পদ্ধতিতে আমরা এটা কয়েকভাবে করতে পারি। ইরেজার ব্যবহার করতে পারি, অথবা ইরেজার না, সরি, আমরা এই যে সাদা কালো যে লেয়ারটা আছে, ফার্স্টে আমরা এটা ব্যবহার করে নেব ব্রাশ টুলের মাধ্যমে। এটা মোটামুটি যতটুকু পারি আমরা সেটাকে রিমুভ করার চেষ্টা করবো এই জায়গা থেকে ফার্স্টে। যতটুকু পারি ক্লোজলি চেষ্টা করবো সেটা প্রথম দিকে, পরবর্তীতে না হয় আমরা আরো চিন্তা ভাবনা করে আগাবো। কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু হেয়ার আসলে কিছুই করা যাবে না, এই যে সিঙ্গেল একটা হেয়ার আছে এই জায়গায়, সেইগুলা আসলে চেঞ্জ করা বিরাট টাফ। এই জায়গাগুলো আমরা অনায়াসে আবার মেনটেন করতে পারবো। একটা টিউটোরিয়ালে শুনলাম। বারেক শুনতে পাচ্ছি না। হ্যালো স্যার, বারেক বলেন, শুনছি। মানে আমি একটা টিউটোরিয়ালে শুনলাম যে হেয়ার মাস্কিং নাকি 100% মানে করা পসিবল না কারোর পক্ষেই। হ্যাঁ, কোনোদিন হয় না সেটা, এটা জীবনও সম্ভব না। 90-95% বা 80-85 এই তো এরকম। 80%-এর মতো হয়, এটা হয় না কখনো। হেয়ার মাস্কিং জীবনেও করা সম্ভব না, কারণ ব্যাকগ্রাউন্ডটা এমন একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয় যেটা থেকে পরবর্তীতে সেই ওইটার সাথে একটা সামঞ্জস্য রেখে একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়। সেটা স্যার কোনোদিন আরো বললো যে উন্নত একটা আলাদা সফটওয়্যার আছে যেটা দিয়ে করা যায়, কিন্তু এই ফটোশপ কিচ্ছু আর দিয়েই করা ইলাস্ট্রেটর যায় বা না, কিচ্ছু ইনডিজাইন দিয়েই দিয়ে আসলে করা করা পসিবল। যায় না, এটা হয় না, আসলে সম্ভব না। কিচ্ছু দিয়ে আসলে হয় না এটা, যত যাই যেই বলুক না কেন, সেটা আসলে হয় না। এটা আসলে এটা এইদিকে বিজি, এই বিজি ব্যাকগ্রাউন্ড আপনি কিভাবে মেনটেন করবেন বলেন? এই জায়গায় কি মেনটেন করা সম্ভব? করা সম্ভব না। তারপরেও যতটুকু আমরা পারি ততটুকু চেষ্টা করব, খুব বেশি পরিমাণ করা যাবে না আসলে, খুব বেশি করা যাবে না। এই জাস্ট এই কয়েকটা টুল ব্যবহার করে আমরা করতে পারবো। আরো কিছু পদ্ধতি আছে, সেগুলো আমরা পরে দেখছি। আপাতত যতটুকু ক্লিন করা যায় আমরা সেটা চেষ্টা করবো এই জায়গা থেকে। এক্সপোজারটা একটু চেঞ্জ করে নিব সাধারণত। এই যে মনে রাখবেন, তিনটা পদ্ধতিতে করতে পারবেন। হাইলাইটস যদি থাকে তখন কিন্তু এই জায়গায় কাজ করবে, আবার যদি আমরা শ্যাডো ব্যবহার করি তখন এইদিকে কাজ করবে না, সে এই জায়গায় কাজ করবে। দেখেন, তবে খুব বেশি পরিমাণ দিয়ে দিলে তখন হারাই যাবে কোনো কোনো পার্ট। আমরা আপাতত যতটুকু পারি মেনটেন করার চেষ্টা করি, তারপরে না হয় বাদ বাকিটা দেখবো। স্যার হেয়ার মাস্কিং এ কেমন জানি একটু আটকায় গেলাম, বুঝলাম মানে একটাই কি কারণ হয়ে যে গেলেন? আপনার কথা এই বুঝি না অনেকগুলো বারেক, সিস্টেম। বারেক কথা বুঝতেছি না। মানে স্যার বলতেছি, হ্যাঁ স্যার এখন বোঝা যায়। হ্যাঁ, বোঝা যায়, কিন্তু বলতেছি যে ওরকম। হ্যাঁ, হেয়ার মাস্কিং এ আটকায় গেলাম একটাই কারণে, এই প্রায় অনেকগুলো সিস্টেম আছে স্যার, প্রায় 4-5-6টা সিস্টেম আছে স্যার। বহু রকম সিস্টেম আছে হেয়ার মাস্কিং এর, এটা আনলিমিটেড। আপনার হচ্ছে কাজ দিয়ে কথা, আপনি কি দিয়ে করবেন সেটা হচ্ছে পরের কথা। এই জন্যই হেয়ার মাস্কিং বহু প্রবলেম, অত সহজ কাজ না, এটা একটা ট্যালেন্টেড ওয়ার্ক। ফটোশপের কাজের মধ্যে সবচেয়ে ক্রিটিক্যাল এবং সবচেয়ে ট্যালেন্টেড ওয়ার্ক হচ্ছে হেয়ার মাস্কিং, এবং এইটার প্রচুর কাজ আছে। ভালো হেয়ার মাস্কিং যারা করতে পারে তাদের কাজের কোনো অভাব নাই। এই আর কি, এই হইলো মোটামুটি যা করলাম এই জায়গা থেকে, এতটুকুই। এর চেয়ে ভালো কিছু মনে হয় না করা সম্ভব। কিছু কিছু চুল বাদ যাবে, এটা সত্যিই বাদ যাবে, এটা কিছু করার নাই আসলে, কারণ উড়ু উড়ু কিছু চুল থাকে, সেগুলোকে মেনটেন করা ছোটা, সেটাকে করতে গেলে আমাদের পেইন্ট করতে হবে। এই আমাদের আপাতত এটাকে আরেকটু রিফাইন করতে পারি, ডাবল ক্লিক করে আমরা রিফাইন করতে পারি। ডেনসিটি যদি আমি বাড়াই, দেখেন কি দাঁড়ায়, মোটামুটি আছে, যতটুকু থাকার ততটুকু আছে, খারাপ না একবারে। এটা থেকে
মাস্ক রিফাইন, আমরা সেটা থেকে ওভারলি ব্যবহার করি, দেখি কি হয়। করলাম রিফাইন মাস্ক ওভারলি, শো রেডিয়াস, তারপর হচ্ছে আমরা সেই ব্রাশ ব্যবহার করব। এই জায়গা থেকে একটা ব্রাশ আছে, ব্রাশের সাইজটা একটু বড় করে নেই। এখন হচ্ছে রেডিয়াসটা আমরা বাড়াবো এই জায়গা থেকে, কিন্তু রেডিয়াস বাড়াইলে খুব একটা লাভ হবে না, আমরা যেটা মুছে ফেলছি সেটা এবার সে ব্যাক করবে, এটা একটা প্রবলেম। কোনো কোনো ক্ষেত্রে এটা পাবেন, কোনো কোনো ক্ষেত্রে এটা কিছুই করা যাবে না, কোনো কোনো মাস্কিং এ দেখবেন যে মোটামুটি ফেরত আনা গেছে। আমরা যদি ব্ল্যাক এন্ড হোয়াইট দেই, দেখেন কিছু পরিমাণ ফেরত আনা গেছে, আসলে খুব বেশি আনা যায় নাই। এটা থেকে স্মুথনেস দিব না, আমরা সিলেকশনটা একটু বাড়াবো আসলে মূলত। এই জায়গা থেকে সিলেকশনটা বাড়াবো, এই জায়গায় ই আছে, সাইজ হচ্ছে 200%, এটা আমরা ছোট করে নিই, খুব বেশি বড় না সাইজটা, এটা ডিপেন্ড করে কতটুকু আমরা করবো। এখন দেখেন এই জায়গায় যদি আমি পেন টুল ব্যবহার করি, পেন টুল না সরি ব্রাশ ব্যবহার করলে কিছু অংশ রিফাইন হবে, খুব বেশি পরিমাণ রিফাইন হবে না। খুব বেশি রিফাইন করতে গেলে ব্যাকগ্রাউন্ড সহ চলে আসবে। দেখেন আমি অরিজিনালসে যদি দেই, ওভারলি যদি দেই, তখন দেখেন ব্যাকগ্রাউন্ডটা আবার ব্যাক করছে এই জায়গা থেকে। স্যার একটা কথা, হ্যাঁ বলেন। আর এই যে রিফাইন মাস্কিং এর এরকম একটা অপশন আছে হলো, নতুন ভার্সন যেগুলো আছে সেখানে হলো সিলেক্ট এন্ড মাস্কিং। সিলেক্ট এন্ড মাস্কিং ঠিকই আছে, একই হ্যাঁ, জিনিসই। ওইটাতে না এক্সট্রা 4টা ব্রাশ আছে এই পাশে, মানে ডান পাশে 4টা ব্রাশ থাকে। এই যে এখন যেটা রিফাইন মাস্কিং এর অপশন আছে, এরকম কিছু অপশন আছে, হুম, ওইটা থেকে না এই চুলগুলো অনেক ভালোভাবে শার্প করা যায়। সেটা এখনো করা যায়, এটা থেকেও চুলগুলোও করা থাকে। যায়। হ্যাঁ, এটা থেকেও করা যায়, কিন্তু সেটা এটা ছিল আগে ম্যানুয়াল, আর এখন হচ্ছে হ্যাঁ আপনি যেটা ই করতেছেন সেটা হইতেছে একটু ই টাইপের আর কি, মানে অটো বলা যায়। হ্যাঁ কিন্তু হ্যাঁ, অটো ওই টুলস গুলাই এখানে নাই আর কি। না, ওই টুলস গুলো তো এই জায়গায় থাকবেও না, এই টুলস গুলো থাকবে কেন? হ্যাঁ, সেটাই। এই টুলস গুলো এই জায়গায় থাকার কোনো আমার কাছে কারণ ওইটা নাই। অনেক ভালো লাগছে, ওইটা কাজও ইজি করা যায়। ইজি এইটাও ওইটা করা যায় শিখে একই, ট্রাই। আগেও তো মাস্কিং ছিল, এখন যত সময় যাবে তত তো নতুন কিছু হবেই, সেটাই নিয়ম। আপনি আচ্ছা যখন সাদা হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ডে এটা ব্যবহার করবেন, তখন কিন্তু এই জিনিসটা আসবে না। যে ফ্রিং এরিয়া আছে, ফ্রাইং এরিয়া আছে, ফ্রাইং এরিয়া গুলো মোটামুটি একটা আমাদের সেই ব্রাশ ব্যবহার করতে হবে, সেই জায়গা থেকে একটা লেয়ার নিয়ে আমাদের সেইটা একটু মেনটেন করে দিতে হবে। কালার মোড ব্যবহার করলাম, এই জায়গা থেকে খুব কাছাকাছি ব্রাশ, কাছাকাছি কালার ব্যবহার করে ওমা, এটাতে একটা ক্লিপ লেয়ার মাস্ক, মাস্ক। ক্লিপ মাস্ক ব্যবহার করলাম, তারপর হচ্ছে কালার কিছুটা মেনটেন করতে পারবেন, নট ফুললি, সম্পূর্ণ মেনটেন কখনোই সম্ভব না এইগুলোতে, কিছু পরিমাণ মেনটেন করা স্যার যাবে। লেয়ার মাস্কটা সিলেকশন করে তো লেয়ার মাস্ক করলেন না স্যার? লেয়ার মাস্কটা সিলেকশন না, যে কোনো লেয়ার একটা নিব, নিয়ে হচ্ছে অল্টার চেপে জাস্ট এই না লাইনটা, না এইটা না স্যার, এই যে ছবিটা যেটা মাস্কিং করছেন স্যার হুম, সেটার কথা বলতেছি। এটা এই সিলেক্ট ছবিটা করে না তো জাস্ট এইটা, খালি লেয়ার মাস্ক। হ্যাঁ সিলেক্ট নিচেরটা করে স্যার। শুধু না, নিচেরটা আমার যে যখন ক্লিপ মাস্ক করব, ক্লিপ মাস্কের ক্ষেত্রে আমার নিচের লেয়ারের সাথে কোনো ওইভাবে সম্পর্ক নাই, আমি উপরে যে লেয়ারটা আনবো এনে ক্লিপ করে দেবো, সেইটাই হবে। এটা জিজ্ঞেস করছেন নাকি অন্যটা কোনো কিছু? না স্যার আমি এটা বলিনি, আমি বলতেছি প্রথমে যে ব্যাকগ্রাউন্ড যে রিমুভটা করলেন এটা জাস্ট সিলেকশন করে লেয়ার মাস্ক দেওয়া হয়েছে, এটাই বলতেছি না স্যার? সিলেকশন করে লেয়ার মাস্ক, আর কিচ্ছু না, জি স্যার বুঝতে পারছি। জাস্ট সিলেকশন করে লেয়ার মাস্ক, আর কোনো কিছুই নেই। আরে ব্যাকগ্রাউন্ড গুলো শুধু জাস্ট ঠিক করে দাও হালকা, এটা খুব বেশি করতে পারবেন না আপনি। অনেক বেশি করা যাবে না, আরো অনেক পদ্ধতি আছে, এটাকে কপি করে যদি আমরা বারবার দেই, তখন দেখবেন যে আরো পরিমাণ এটা ফেরত আসছে, সেটা করা যায় কপি করে যদি আহ, প্রতিনিয়তই দিই। যেমন এই অবজেক্টটাকে আমি কপি করলাম, এটা আমি হচ্ছে এই লেয়ারটাকে আবার কপি করলাম,
আমরা হচ্ছে রিফাইন মাস্ক নতুন ভাবে একটা লেয়ার নিয়ে নেই। ওকে, আরেকটা করলাম। সেটা যদি আমরা 2টা কপি করি তখন দেখেন আরেকটু পরিমাণ লেয়ারটা চলে আসবে। জুম করলে হয়তো ক্লিয়ার বুঝবেন। যখন নিব এই দেখেন চুলের পরিমাণটা একটু বেড়ে গেছে। ডাবল যখন কপি করব আমরা তখন চুলের পরিমাণটা হার্ড হবে একটু। সেটা আপনারা ব্যবহার করতে পারেন। একটু হার্ড হয়ে যাবে সেটা তখন। সেই জিনিসটাকে যদি আবার মেনটেন করি তাহলে হয়ে যাবে আমাদের। না, এক একটার আসলে এক এক বিষয়। যখন যা যতটুকু করবেন সেইভাবে নির্ভর করে কাজটা। তবে এগুলাতে খুব বেশি পরিমাণ কিছু করা যায় না, এটা মনে রাখবেন। আপনার হেয়ার মাস্কিং এর বহু ভিডিও দেখতে পারেন, দেখলে দেখবেন যে অনেক কিছু করার সুযোগ নাই সেই জায়গায়। বারেক যেটা বলতেছিল ঘটনাটা ওইটাই আসলে 75 থেকে 80% পর্যন্ত করা যায়, 90%ও করা যায় না। সেটা কোনো কোনো ক্ষেত্রে সেটা হয়তো করা যেতে পারে, কিন্তু সব ক্ষেত্রেই না, এটা সম্ভবই না। এই আমাদের হয়ে গেল, আমরা এটা বাদ দিয়ে দেই। অ্যাপ্লাই, এটাকে এনে দিলাম। অ্যাপ্লাই, এই 3টা লেয়ার আমরা মার্জ করে দিব। লেয়ার মার্জ, এটা এই আর কি, এই আমাদের লেয়ার মার্জ মানে হেয়ার মাস্ক। এখন আপনার যে কোনো ব্যাকগ্রাউন্ড অথবা যে কোনো সিনারির সাথে যদি সেটা দিতে চাই, টেস্ট করতে চাই, সেটা আমরা চাইলে করতে পারি। যে কোনো সিনারির সাথে দেখি কোনো সিনারি আছে কিনা এরকম। সি বিচ, সি বিচের কোনো সিনারি অথবা এরকম কোনো কিছু যদি থাকে তখন সেটাতে এটা অনায়াসেই অ্যাড করা যাবে। আমার মনে হয় ব্যাকগ্রাউন্ড চলে আসছে এই জায়গা থেকে। হালকা। এই এটা এইভাবে তখন প্রভাবটা পড়বে না এটার সাথে, তেমন একটা প্রভাব পড়বে না এটার ব্যাকগ্রাউন্ডের সাথে। যার জন্য এই জিনিসটাকে একটু এই ব্যাকগ্রাউন্ডের সাথে একটু লাইটিনি থাকে। এটা আরো মেনটেন করতে গেলে তখন অন্য একটা পদ্ধতি আছে। অন্য পদ্ধতিটা কি? সেটা হচ্ছে আমাদের স্কাইটা মেনটেন করতে হবে এখন। আমরা ধরেন এমনি একটা শেপ নিয়ে নিলাম, সিঙ্গেল একটা শেপ। সিঙ্গেল শেপ নিয়ে তাতে একটা কালার ব্যবহার করি। এই জায়গা থেকে যে কালারটা দিব, এই জায়গার কোন একটা কালার, এইরকম কাছাকাছি একটা কালার ব্যাকগ্রাউন্ডের। ওকে, কালারটা আমরা দিয়ে দিচ্ছি। এই কালারটা আমরা এর সাথে মার্জ করে দিব। এটা কিভাবে করব? তখন লেয়ারে যাব। আমরা আগে একটা পদ্ধতি জানি, এটা একটু কপি করে রাখি আমরা। এটা হচ্ছে যে এটা সিম্পল একটু সিলেকশন থাকতে হবে এই এলাকা থেকে, সম্পূর্ণ না। আমরা জানি হিউ স্যাচুরেশন, হিউ স্যাচুরেশন, এটা থেকে সবচেয়ে নিলে ভালো হয়। হিউ স্যাচুরেট করা, খুব সিম্পলি এইটা ব্যবহার করে আমরা ঠিক খেয়াল করব এই কালারটার মতো যেন আমরা করতে পারি। আমরা এই অংশটাকে কালারটা চেঞ্জ করব। লেয়ার থেকে সব জায়গায় সম্পূর্ণটা করা যাবে না এই জায়গা থেকে। আমাদের সেই পার্টিকুলার এরিয়াটা আমরা শুধু চেঞ্জ করব, তাছাড়া কোনো অংশ করব না। ঠিক ওই অংশটুকু, ওইটাকে আমরা চেঞ্জ করে দেবো এই জায়গা থেকে।
হালকা একটু চেঞ্জ হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা আর এই যন্ত্রণা পুরি একটা সিলেক্ট আর একটা এটা ঠিক এই অংশগুলো আমরা সিলেক্ট করব। আর দেখা যাচ্ছে কেমন লাগে। এইটা থেকে দিতে হয়েছিল হয়তো। সিলেকশন হচ্ছে না, এটা সিলেকশন করতে পারতেছি না, পুরোপুরি হয়ে যাচ্ছে। না, এটা ধরছে না, এই চুলের এই রঙের সাথে দেহ বডির মিল আছে, যার জন্য হচ্ছে এটা করা যাচ্ছে না আর কি। যাই হোক, মোটামুটি এভাবে হচ্ছে হেয়ার মাস্কিংটা করা হয়। সেটা যতটুক করা যায়, খুব বেশি পরিমাণ যে করা যায় তাও না, সিম্পলি যতটুক দেখলেন এতটুকুই, এর চেয়ে বেশি করা যায় না। কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ আবার হচ্ছে অনেক বেশি পরিমাণ করতে পারে, মানে সেটাকে খুব কালারফুল অথবা ব্রাশ ব্যবহার করে করে চুলের যে পার্ট আছে, কিছু কিছু চুলের অংশ আছে যেমন যেগুলো হারাই যায়, ক্রিটিক্যাল পার্ট। আমি ওই দিন দেখাচ্ছিলাম যে যেমন একটা ইমেজ দেখাইছিলাম, সেটা হচ্ছে পেইন্টিং করতে হয়, এটা অনেক সময়ের ব্যাপার, সেটা আমার পক্ষে সম্ভব না আসলে ওই ধৈর্য ধরা।
এটা কারোর থাকলে হয়তো করতে পারেন, একটু দাঁড়ান আমি দেখাচ্ছি সেই জিনিসটা। মানে অসম্ভব বিজি ব্যাকগ্রাউন্ড থাকলে তখন সেটা পেন্টিং করা ছাড়া সুযোগ থাকে না। যেমন এইটা ধরেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা টু মাচ ক্রিটিক্যাল, এটা মেনটেন করাই যাবে না আমার মনে হয়, সাংঘাতিক ক্রিটিক্যাল এইটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। আমরা এতক্ষণ যেটা দেখলাম লেয়ারের মাধ্যমে, মানে চ্যানেল ব্যবহার করে আমরা এটা করলাম। এখন আমরা এটাকেই দেখবো, আমি এটা ক্যান্সেল দেই, ক্যান্সেল না দিলে এটা আসবে না। দেখি ইমেজটা ওপেন করা যায় কিনা। এটা হচ্ছে এখন কুইক সিলেকশনের মাধ্যমেও করা যায়। এটা লেয়ার আমি কপি করে নিলাম, কন্ট্রোল জে, এটাকে বাদ দিলাম। কুইক সিলেকশন টুল, আমাদের এই জায়গায় আছে কুইক সিলেকশন টুল, এটা হচ্ছে একটু বড় করে নেই। স্যার এটা অরিজিনাল ইমেজেও তো ব্যাগে মানে চুলের পিছনে প্রবলেম। হ্যাঁ বুঝি নাই, না কুইক সিলেকশন টুল ব্যবহার করে আমরা অরিজিনালটাই করব। অরিজিনাল না স্যার, বলতেছি যে এটা অরিজিনাল ইমেজেও প্রবলেম আছে পিছনে। না অরিজিনাল ইমেজের আবার কি প্রবলেম? এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে এই ছবিটা তোলা, অথবা কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিছে এই জায়গায়। আমি বলতেছি যে কুইক সিলেকশন টুল ব্যবহার করেও আমরা এরকম কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। সেটার জন্য আমাদের যা করতে হবে সেটা হচ্ছে এইভাবে সিলেক্ট করে নিব, সম্পূর্ণ না, কিছু কিছু মেজর পার্ট যেটা আছে সেটা সিলেক্ট করব, সম্পূর্ণ পার্টটা সিলেক্ট করব না। এটাও হচ্ছে আবার এটাও বেশ ক্রিটিক্যালি আমি বলবো, তাই এটাও বেশ ক্রিটিক্যাল। মূল কথা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অথবা হেয়ার সিলেকশন করা একটু ক্রিটিক্যাল, এই জন্য এটার প্রচুর কাজ থাকে। চলবে এতটুকু। তারপর হচ্ছে জাস্ট হচ্ছে সরাসরি মাস্কিং করা, কিংবা আরেকটা পদ্ধতি আছে সেটা কালার রেঞ্জ হিসেবে সিলেক্ট করা যায়। কালার রেঞ্জ সিলেক্টে আমরা যদি যাই, কালার রেঞ্জ, এই জায়গায় দেখেন কালার রেঞ্জের মধ্যে কিন্তু একটা অপশন আছে, আমি আবার দেখাই, সিলেক্ট, সিলেক্ট থেকে কালার রেঞ্জ, অথবা রিফাইন এজে আমরা তো দেখলাম এই জায়গায় কালার রেঞ্জ। কালার রেঞ্জের মাধ্যমে আমরা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ একটা সিলেকশন আনতে পারি। আমরা কোন এরিয়াটা, এটা তো অলরেডি আমাদের সিলেকশন আছে এই জায়গা থেকে, অলরেডি সিলেকশন আছে আমাদের এই জায়গা থেকে। ফাজিনেস যেটা সেটাই থাকবে। ইমেজ যদি আমরা দেখি সেটা না সিলেকশন কুইক মাস্ক। আমরা এখন কালার রেঞ্জের যে ইনভার্ট যদি এরকম থাকে, ইনভার্টে এইটুকু দেখতে পাবো। কালার রেঞ্জের ক্ষেত্রে একটা বিষয় আছে, প্রথম কালারটা হচ্ছে আমি বাদ দিলাম, আমি ডিসিলেক্ট করি, আবার দেখাই, সিলেকশনে যাব, সিলেক্ট, সিলেক্ট থেকে কালার রেঞ্জ। কালার রেঞ্জে আসার সাথে সাথে সে অটোমেটিক্যালি এইটুকু রেড ধরে ফেলছে, সে বুঝতেছেই যে কি করতে চাই আমরা। আমাদের সিলেকশনটা সম্পূর্ণ করব না, কোনো অংশ করব, এনে লেখা আছে কুইক মাস্ক, এটা মাস্কিং আমরা এই মোডেই করব। আমাদের কালার কিন্তু অলরেডি সিলেকশন আছে, এখন প্লাস ব্যবহার করে আমরা সেই এরিয়াটা কতটুকু দরকার আমরা সেইটুক সিলেক্ট করব। এটাকে শুধু পেনের মতো এটা ব্যবহার করতে পারি, আমরা পেনের মতো ব্যবহার করতে পারি। দেখেন এই জায়গায় কোনো সিলেকশন নাই, আমরা আবার যাই, এটাকে সিলেক্ট করলাম। আরে কি ব্যাপার, চ্যানেল পাথ, এই তো আমরা কতটুকু সিলেক্ট করব সেটা প্রথমে একটু দেখাই দিতে হবে। জাস্ট দেখেন সে চুলের অংশটুকু, এই যে চুলের এই দিকে আসলে আবার গ্যাঞ্জাম বাজে যায়, ব্যাকগ্রাউন্ড চলে যায়, সমস্যা নাই, সেটা আমরা এটা দিয়ে মেইনটেইন করতে পারবো। কিন্তু সিলেকশনটা, তারপরেও সিলেকশনটা একটু ঝামেলা হয়। তারপরে আমার মনে হয় যথেষ্ট সিলেক্ট করা যায় হেয়ার পার্ট,
একটু খেয়াল করে করলে না, অত ক্লোজলি যাওয়া যাবে না। যতটুকু পারি আমরা ক্লোজ করবো, এই দিক থেকে মাইনাস করব, এটা বাদ দিয়ে দিব, এটা বাদ, জিনিস এই পার্টটাও বাদ, এটা মূলত ওকে। দেখেন সিলেকশন হয়ে গেছে। আমাদের এইটুক নিয়ে চিন্তা নাই, এইটুক বডি পার্ট পরের বিষয়। আমাদের কাজ হচ্ছে এই অংশটুকু, হেয়ার সিলেকশনটাই আমাদের মূল বিষয়। আমরা জাস্ট মাস্কিং দিয়ে দেই। মাস্কিং দিলে তো আমরা ফেরত আনতেই পারি এই জায়গা থেকে, যদি সাদা থাকে। দেখেন সম্পূর্ণ ফেরত নিয়ে চলে আসা যাবে, সেটা নিয়ে সমস্যা নেই। কিন্তু সিলেকশনটা প্রথম দিকে একটু ঝামেলা হবে আর কি। এইভাবে আমরা সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে তবে আস্তে 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 সেটা অনেক সময় নিয়ে কাজ করতে হবে। এইভাবে আনা যায়। আমি আবার এটাকে বাদ দিয়ে দিই। আর আমি আগে যেটা দেখাচ্ছিলাম কুইক সিলেকশন, সেই কুইক সিলেকশনটা ব্যবহার করি। জাস্ট এইভাবে কুইক সিলেক্ট করব আমরা হেয়ারটাকে, জাস্ট হেয়ার পার্ট। আর তেমন কিছু আমাদের দরকার নাই। বডি পার্ট তেমন একটা কাজের না আমাদের, কারণ বডি আমরা যে কোনো সময় আমাদের একটু মোটামুটি সিলেকশন আছে, যা আছে মনে হয় চলবে। এটা থেকে এই জায়গায় একটু করতে পারি, সামান্য একটু, সামান্য একটু, এইটুকু একটু বাদ দিব। এইভাবে আপাতত জুম আউট করলাম, এটাকে সোজা মাস্ক করে দিলাম, আমার এইটুকুই থাকে। এখন হচ্ছে এইটা থেকে আমাদের হচ্ছে রিফাইন করতে হবে। আমরা রিফাইন ডাবল ক্লিক করে ওই জায়গা থেকে যেরকম পাই এই অপশনটা, মাস্ক অথবা সিলেক্ট থেকেও আমরা রিফাইন মাস্ক, দুইটাই একই জিনিসই। এই জায়গায় হচ্ছে এই ব্রাশটা ব্যবহার করব। দেখেন ব্রাশটার একটা ব্যবহার আছে। এখন যে নতুন যে ভার্সন আছে ফটোশপে, সে ভার্সনে আরো ইজিলি কাজ করা যায়, কিছু কাজ করা যায়, কিন্তু গড়ে পড়তে আসলে একই। এখন ব্রাশ যদি আমি ব্যবহার করি, দেখেন এই জায়গা থেকে সেই হেয়ার গুলো সিলেকশন চলে আসবে আবার ডিফাইনের। স্যার আমি নতুন ভার্সনে এই কাজটা করছি, অনেক ইজিলি করা যায়। অনেক ইজি করা যায়, কিন্তু কিন্তু খুব পারফেক্টলি করতে গেলে সময় কিন্তু দিতেই হয়। সেটা আবার করার কিছু নাই, খুব সময় দিতেই হবে এই জায়গায়। এই জায়গায় যেভাবে আছে শো রেডিয়াস, রেডিয়াস এরিয়া আমাদের এতটুকু, এটা মূলত এইভাবে আছে। দেখেন আমি যতই বাড়াচ্ছি চুলটা কিন্তু সিলেক্ট হচ্ছে আসলে এই জায়গা থেকে। এই এরিয়া থেকে হেয়ার যতটুকু আছে সেটা সিলেকশনে চলে আসতেছে, আর ওই করবে হেয়ার সিলেকশনে চলে আসতেছে। কিন্তু যত যাই করেন এগুলা হচ্ছে, আরে বাবা এত সময় লাগে রেন্ডার হইতে। অন ব্ল্যাক আপনারা বিভিন্নভাবে দেখতে পারেন এই জায়গায়, অন হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট, অন লেয়ার, এইটা। আমরা যদি এইটাই দেখি, দেখেন এতটুকু সিলেকশন হয়ে গেছে অলরেডি, এই এরিয়াটা সিলেকশন চলে আসছে এই জায়গায়। আরেকটু এই জায়গা থেকে করতে হবে আমার কাজটা। পদ্ধতি অনেক আছে, কিন্তু অত সহজ আসলে কোনোটাই না। আমরা অন্য কাজ যেগুলো সহজ, খুব সহজ ভাবে করলাম, সেটা কিন্তু এই জায়গায় সহজ না, মনে রাখবেন। হেয়ার মাস্কিং অত সহজ না, একটু ক্রিটিক্যাল অন্য কাজের থেকে। এই গেল। এখন হচ্ছে মাস্ক উইথ মাস্ক লেয়ার। আমি অন্য এগুলাও দেখতে পারি, এখন ম্যাচ করলাম যে কোন কোন জায়গায় কিভাবে, ওভারলিতে দেখলাম কতটুকু জায়গায়। এগুলোকে পরে মেইনটেইন করতে হবে আসলে, সম্পূর্ণ মেইনটেইন না করলে টোটালি রিভার লেয়ার
পুরাটা যদি মেইনটেইন না করি আমরা কখনোই ব্যস্ত করতে পারবো না। সিলেকশন আছে, এই জায়গা থেকে আমরা শিফট এ যদি বাড়াই আরেকটু বাড়বে, এই জায়গা থেকে দেখেন এখন বাড়বে, কিন্তু অনেক বাড়াইলে আবার সেই কালার চলে আসবে। যদি শিফট আমরা এই জায়গা থেকে শিফটিং করি, দেখেন একটু করি সিলেকশনটাও শিফট হচ্ছে। ফেদার আমরা যদি ওভারলিতে ব্যবহার করি তখন দেখেন ফেদার গ্রুপ দিলে এটা সিলেকশন থাকবে না, এইভাবে স্মুথনেস দিলে এইভাবে আরেকটু হবে। দেখি কি দাঁড়াইলো আমাদের। এই ওই একই, সেই যতটুকু প্রথম ভাবে করছিলাম সে একই ভাবেই অতটুকুই আসে। তো অনেক বেশি পরিমাণ যে এটা আছে, হেয়ার পার্ট আছে, সেটা কিন্তু ওইভাবে আসবে না। দেখেন আগে ছিল কাটা কাটা পার্ট, এখন হয়ে গেছে স্মুথ এরিয়া পর্যন্ত। এগুলাকে এখন আপনাকে অবশ্যই রিফাইন করতে হবে সেই ইসের মতো করে। এই যে এই পেইন্টার সরি ব্রাশ বলে আমরা হচ্ছে ডস টুল আর বার্ন টুল ব্যবহার করে একে আমরা রিফাইন করতে পারি এই জায়গা থেকে। খুব বেশি ব্যবহার করলে কিন্তু হবে না, আবার খুব বেশি ব্যবহার করলে কিন্তু সমস্যা আছে, সব চলে আসবে আবার ব্যাকগ্রাউন্ড থেকে। খুব বেশি দিলে চলে আসবে এই জায়গা হ্যালো থেকে। স্যার, হ্যাঁ বলেন নরেশ। আমার এই মাইক্রোফোন না থাকা এই কয়েকদিন আসলে তো কথা বলা যায় না, কঠিন মানুষ পারতেছিলাম না। হুম। এই এই টোটাল ক্লাসগুলোতে একটাই প্রবলেম এখন ফেস করতেছি, এই বার্ন টুল এবং ডোজ টুল মানে কোন সময়ে লেয়ার সিলেক্টেড বা কোন অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় এই দুটো কাজ করে, মানে এটা আমি আসলে যে মানে কামব্যাক করাবো যে এটা আসলে উম, আমি বুঝে উঠতে হচ্ছে, পারবো না হ্যাঁ পর্যন্ত। শুনেন, এই আমি ডোর হচ্ছে আপনাদের হচ্ছে বার্ন টুল এবং ডস টুল এই দুইটা আগে দেখাই নাই। আমি বলছিলাম যে স্পট রিমুভ থাকবে, এই জায়গায় যে পার্ট গুলো ছিল এই জায়গা থেকে কি কি দেখানো হয়েছিল, এটা দেখানো হয়েছিল স্পট রিমুভ, জি স্যার দেখেন। ক্লোন দেখানো হয়েছে, জি এটা স্যার। দেখানো হয়েছে, ব্রাশ দেখানো হয়েছে। পরে বলছিলাম যে এইটা 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 এই তিনটা পরে দেখাবো, এটার কথা বলছিলাম যে আমরা যখন কাজ করব তখন সেটা দেখবো। আমরা সেই কথাটা বলছিলাম কিনা, আমি বলছিলাম কিনা একটু মনে করে দেখেন তো। জি স্যার। হ্যাঁ জি আমি স্যার। এখন এইটা ব্যবহার করছি। এখন বার্ন টুল ডস টুল সরাসরি যখন আমরা বার্ন টুলের ব্যবহারটা কি, বার্ন কি হয়, কোনো কিছু পুড়ে যায় সে চামড়াটা ওই রঙই থাকে, মানে আমরা আমাদের স্কিন যদি পড়ে কখনো সেই জায়গায় স্কিনের যে কালারটা থাকে সেটা ডার্ক হয়ে যায় অথবা ডিপ হয়, সোজা কথা। সিম্পল একটা হিসাব, আমি অন্য একটা ইমেজ নিয়ে দেখাই। ধরেন এই ইমেজটা, এটাকে যদি আমি বার্ন করি এই জায়গাটা, এটা কালো হয়ে যাবে আর কিচ্ছু না। এই জায়গায় দেখেন অনেক রকম কোনো অপশনও নাই, খুব বেশি নাই, খালি এক্সপোজার আছে। আমি জাস্ট করি পেইন্ট করি, দেখেন কি হয়, কি হচ্ছে এই জায়গায়, কি হলো, খালি ওই স্ক্রিনটা কালো নষ্ট হয়ে হচ্ছে তো। কালো হয়ে যাচ্ছে আর কিচ্ছু না। এইটাই বার্ন টুল ডস টুল ওইরকম ক্রিটিক্যাল কোনো জিনিস না। আর ডস টুল হচ্ছে আমি বার্ন করেই নেই এই জায়গায়, ধরেন চেহারাটা বার্ন করলাম এই জায়গা থেকে। আর ডস টুলটা একই জিনিসই আছে, ব্রাশ সব জায়গায় থাকবে, ব্রাশের হিসাবটা সবাই, আর সবাই ব্রাশের ভিউটা এভাবে সেটিং করে নেবেন। ছোট্ট একটা অ্যারো আছে, এই অ্যারোতে ক্লিক করলে একটা চাকার চিহ্ন, সেটাতে ক্লিক করলে দেখবেন স্ট্রোক থাম্বনেইল, এটাকে করে নেবেন, তাহলে বুঝতে পারবেন লম্বা লম্বি। এখন যদি আমি আবার একে ডস করি, ডস করলে দেখেন কালারটা ফেড আপ হয়ে যাচ্ছে। যে জায়গায় করি না কেন সে একটা নির্দিষ্ট গ্রেডে তাকে সাদা করে দিচ্ছে, এই হচ্ছে। কিন্তু যখন আমি একে প্রথম কি করি, বার্ন করলাম, বার্ন করার পরে তার উপরে যদি ডস করি, সে হালকা জায়গাগুলোকে সাদা করে দিচ্ছে। ওর ডেস্টিনেশন হচ্ছে হোয়াইট কালার, ওর ডেস্টিনেশন দেখেন হোয়াইট কালার প্রতিবারই। আর এই জায়গায় যত বার্ন করব, বার্ন করলে সেটা হবে
ডার্ক হয়ে যাবে। যদি নিচে সাদা অংশ থাকে, বার্ন কখনো কোনো অবজেক্টে ছাড়া কোনো কাজ করে না। এই জায়গায় দেখেন যে যে জায়গায় কালার আছে সেই জায়গায় শুধু কাজ করবে, হোয়াইট কোনো প্যানেলে কিচ্ছু করে না, হোয়াইট কোনো সারফেসে সেটা কোনো কাজ করবে না। এবং ডস টুলও তাই, সেটা হচ্ছে হোয়াইট কোনো প্যানেলে কাজ করবে না, যে জায়গায় কালার আছে সেই জায়গায় শুধু করবে, তাছাড়া কোনো জায়গায় করবে না, এটা মনে রাখবেন। স্যার এটা কিন্তু আমি আসলে আপনাকে বুঝাতে চাচ্ছি না, আমি বুঝাতে চাচ্ছি যে আমরা যখন এই যে মাস্কিং করার পরে চুলটা কিছুটা নষ্ট হয়ে গেলে ফিরিয়ে আনার সময় যে ভাবে মানে কাজটা করা হয় ওইটা স্যার। সেটাই, আপনি এইটা বুঝলে ওইটা বুঝবেন, আমি তো ওইটা বলতেছি। কারণ আমরা মাস্কিং এ কি জানি যে সাদা অংশ শো করে, সাদা রং শো করে আর কালো রং হাইড করে। আমরা যখন মাস্কিং করব এই জায়গাতে, যখনই মাস্কিং করব, মাস্কিং করার সময় মাস্কিং লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় যদি ডস করি, আরে মাস্কিং থাকা অবস্থায় যদি ডস করি তখন সে ব্যাকগ্রাউন্ডটা ফেরত আনবে। কারণ ডস হচ্ছে সাদা করে কোনো লেয়ারকে, দেখেন ফেরত আসতেছে আস্তে আস্তে, ব্যাক সাইডে ফেরতের পরিমাণ বাড়তেছে। অর্থাৎ সে নিচে যে পিক্সেল আছে সেটা আমরা না দেখতে পাই, ফটোশপ তো জানেই যে কোন জায়গায় কোন পিক্সেল আছে, কোন কালার আছে, সেটা সে বুঝতে পারতেছে। অর্থাৎ শোনেন, সোজা কথা, এত কিছু মনে রাখার দরকার নাই। সোজা কথা, ডস টুলটা ব্যবহার করব হচ্ছে চুলের পরিমাণটা ফেরত আনার জন্য, আর বার্ন টুলটা ব্যবহার করব আমরা খুব হালকা যে কালার থাকে, দেখেন এই জায়গায় খুব হালকা কালার, সেই অংশটাকে দূর করার জন্য। ব্যাস এইটুকু মনে রাখলেই হবে, আর কিছু মনে রাখার দরকার নাই আমি আশা করি। নাকি তাও মনে রাখতে পারবেন না কোনটা? নিজেরা একটু ব্যবহার করে হ্যাঁ দেখেন, স্যার, জি স্যার, বুঝতে পারছি। নিজেরা একটু ব্যবহার করে দেখেন যে বার্নটা কি কাজে লাগে আর ডসটা কি কাজে লাগে। এই জায়গায় আরেকটা টুল আছে, সেটা হচ্ছে স্পঞ্জ টুল। স্পঞ্জ টুলের কাজ কি, মানে স্পঞ্জ দিয়ে কি করি আমরা, স্পঞ্জের ব্যবহার তো জানি আমরা, যে কালার কখনো কোনো জায়গা থেকে মানে স্পঞ্জ আমরা কোনো একটা ফোম, যেটা ফোমটাকে কোনো পানি অথবা কোনো রং রং একটু বেশি পড়ে গেছে কোনো জায়গায়, তখন ফোমটাকে দিয়ে অথবা ভেজা ন্যাকড়া দিয়ে আমরা কি করি, সেই জায়গায় চাপ দেই, চাপ দিলে রংটা উঠে যায়, লেয়ারটা থাকে। স্পঞ্জ টুলের ব্যবহারটাও সেম, আমরা যে জায়গায় করবো সাদা কালো হয়ে যাবে, সে কালারটা শুধু তুলে ফেলবে। দেখেন এক পর্যায়ে সে কালারটা তুলে ফেলবে, আমি এক্সপোজার হাই দিয়ে দিলাম, কালারটাকে লেস করে দিবে, থাকবে না। এই তিনটার ব্যবহার তাই। অর্থাৎ সেই লাগতেছে স্যার, হোলি হ্যাঁ, ডস টুল হচ্ছে যে কোনো কালারকে, যে কোনো কালারে ওর কাজ হচ্ছে এক পর্যায়ে সাদা করে ফেলবে। বার্ন টুল হচ্ছে যে কোনো কালারকে আরো ডিপ করতে করতে ডার্ক কালার একবারে কালোতে নিয়ে নেবে। আর স্পঞ্জ টুল হচ্ছে শুধু রংটা তুলে নেবে। এই তিনটার ব্যবহার। আরেকটা আছে, আমি আজকে বলেই দিই এই জায়গা থেকে, আর আরো তিনটা আছে, একটা ব্লার, আরেকটা হচ্ছে শার্পেন, আরেকটা স্ম্যাশ টুল। ব্লাড টুল হচ্ছে কোনো কিছু ঘোলা, ব্লার শব্দটার সাথে তো আমরা পরিচয় আছে নাকি নাই? আমরা যখন ক্যামেরায় ছবি তুলি, আমরা সবাই মোটামুটি কম বেশি সেলফি করি, ক্যামেরা ব্যবহার করি, তখন বলি যে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দে, একটু ব্লার হইলে ভালো হতো। ব্লার মানে সে পোর্ট্রেট অবজেক্টটাকে, স্যার এখন। হ্যাঁ, ঘোলা করে, সেটাকে শার্পেন যা থাকে সেটাকে ঘোলা করে দেয়। আমি হচ্ছে এটাকে এক্সপোজার স্ট্রেংথটা বাড়াই, দেখেন শার্পনেসটাকে নষ্ট করে দেবে। চোখটা অনেক শার্প আছে, সে আস্তে আস্তে সেই শার্পেনটাকে মানে ঘোলা ঝাপসা করে দিবে আর কি। এটা হচ্ছে ব্লাড টুলের কাজ, ঝাপসা করে দিবে, পুরাপুরি ঝাপসা। দেখেন এখন চোখটা ঝাপসা হয়ে গেছে। আর এই জায়গায় হচ্ছে আবার শার্পেন টুল। শার্প মানে যখনই করবো সেই ঘোলাটাকে আবার ফেরত আনবে, শার্প করবে। দেখেন একটু খেয়াল করে দেখেন, এক্সপোজার স্ট্রেংথটা বাড়াই, আমি ফুল স্ট্রেংথ দিলাম, একটু খেয়াল করে দেখেন। মানে এই ইমেজের থেকে এই ইমেজটাতে ভালো বোঝানো যাবে। মানে এই চোখের পার্টটাকে আমি আরো শার্পেন করব। ওরে বাবা, তাই তো বলি যে আমার এত স্লো কেন। না, চোখের ভুরু টুরু এগুলাকে আমরা
এইটুকু যদি ব্লার করতে যাই তখন ব্লার টুল ব্যবহার করবো। এটা আমি স্যাম্পল অল লেয়ার এটার ক্ষেত্রে ব্যবহার করা যায়। স্যাম্পল দিলে আবার সরাসরি ইমেজে কাজ করবে না। দেখেন, বুঝতে পারতেছেন কি ঘটনা ঘটলো? দেখেন জি তো কি স্যার। ঘটনা ঘটলো। শার্পেন আছে, দেখেন তো কি হলো, অর্থাৎ ব্লার হয়ে যায়, গুলা একবারে স্মুথ হয়ে যায়। ঠিক এই জিনিসটাকে আমি যদি শার্প করতে চাই, আবার শার্পেনটা ব্যবহার করলে এইটাকে আর শার্পেন করতে পারবো না। আমি আরেকটা লেয়ার নেই, নিয়ে হচ্ছে স্যাম্পল অল লেয়ার দিই। দেখেন কত একবারে কাটা 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 হয়ে যাবে। দেখেন অনেক বেশি কাটা কাটা হয়ে গেছে, অনেক বেশি। চোখের এই দিকে দেখেন অনেক কাটা কাটা। আপনাদের আরো কাজ আছে তো, হেয়ার মাস্কিং শুধু না, ফেস আমরা কিভাবে একটা কালো মানুষ আছে তাকে ফর্সা করে দিতে পারি, কিভাবে মুখে স্পট আছে সেগুলাকে স্পট তো দূর করার আমরা একটা পদ্ধতি জানি কি, কিন্তু কিভাবে বিউটি রিটাচ করব সেটাও আছে আমাদের। কিন্তু এটা মডিউলে কেন পরে দেওয়া আছে আমি জানি না, ওগুলা শুরু থেকে থাকলেই ভালো ছিল। এইভাবে বিউটি রিটাচিংটা শার্পেন করা যায়। অবশ্যই গুরুত্বপূর্ণ দেখেন একটা। শার্পেনটার পার্থক্য কতটুকু। দেখেন এটা আগে ছিল একটু মানে লাইট কেমন যেন, ক্লিয়ার না, এটা হচ্ছে খুব ক্লিয়ার, এই হচ্ছে পার্থক্য। আরেকটা হচ্ছে স্ম্যাশ টুল। স্ম্যাশ হচ্ছে আঙুল, একটা আঙুল দিয়ে দেখানো হয়েছে। স্ম্যাশ টুল হচ্ছে ঘষে ঘষে সেই এলাকাটাকে মুছে ফেলা। দেখেন কি করি, আমি টান দিয়ে দিয়ে এরকম ছড়াই দিব, যে ভুরুটা একটু চেঞ্জ দরকার আমার, ভুরুটাকে একটু লম্বা করে দিব। এই জায়গায় বিভিন্ন রকম আছে, ডার্ক এন্ড লাইট, হিউ, স্যাচুরেশন। আমি ডার্কেন করি, এক্সপোজার করি, ফিঙ্গার পেইন্টিং। ফিঙ্গার পেইন্টিং হচ্ছে তাহলে আঙ্গুল ব্যবহার করে, এটা পেইন্টিং এর জন্য আসলে মূলত, সম্পূর্ণটা আসলে পেইন্টিং এর জন্য। এটা ইমেজে ভালো কিছু করা যায় না, কারণ এটা ব্যবহার করলে কিন্তু শার্পনেস থাকবে না। দেখেন আমি সেই কালারটাকেই আমি ছড়াই দিতে পারতেছি এই জায়গা থেকে, জাস্ট ওই কালারটাকে ছড়াই দিতে পারতেছি। এই জায়গা থেকে চোখটাকে একটু ধরেন বাড়াই দিব, আরেকটু আরেকটু বাড়াই দিলাম, বাড়াই দিয়ে কার্টুন বানাই ফেললাম একটা। একে দেখি মেয়েরা দেখবেন এখন কাজল দেয়, এত দূর পর্যন্ত দিয়ে দেয়, একটু খেয়াল করে দেখেন। জি স্যার। হ্যাঁ, এরকম টাইপের, এটাকে এরকম কাজল দিয়ে দিব আমরা। স্যার অত কিছু দেখার আর সময় নেই স্যার, ওগুলো তাই মানে স্যার এক্সট্রা দেওয়ার কি দরকার এটাই তো বুঝলাম না। এটা যার যার ব্যাপার, যার যার অভিরুচি। এটা জিজ্ঞেস করেন আপনাদের তো স্যার এই সব যে আছে। আছে নাকি, ও তাই তো ছিল। স্যার এই দুইজন যে তো এই আছে। জায়গায় যেটার কথা বললেন স্যার, আঙ্গুল হুম দিয়ে যেটার কথা, হুম। তো ওই জিনিসটা স্যার আবার একটু ইয়া করে দেন তো। এটা তো শুধুমাত্র পেইন্টিং এর ক্ষেত্রে, এখানে তো এটা ফটোশপে পেইন্টিং এর মনে হয় ক্ষেত্রে, না কোনো ফটোশপে প্রয়োজন আসলে আছে। এই জন্য আমি ওইভাবে গুরুত্ব দেই নাই, কারণ যখন আপনারা পেইন্টিং করবেন তখনই শুধু এটার ব্যবহার আছে, তাছাড়া আসলে কোনো ব্যবহার নাই। তার মানে স্যার শুধু যেটার ফটো কাজ রিটাচের ক্ষেত্রে যেরকম নাই। দেখা গেল যে একটা কালার আগে মানে করে ফেলছি, তারপরে আঙ্গুল দিয়ে ওই কালারটা ছড়ায় দিতেছি, রাইট, যেটা এতটুকু। পেন্সিল দিয়ে একটা জিনিস আঁকাইছি ওইটা খালি ঘষে ঘষে ছড়ায় দিচ্ছি, সেইটাই আমি সাইড হচ্ছে সাইড ধরেন গুলা এই যে করে বললামই দিচ্ছি। তো, যে এইটার আমি কি করব, যে এটাকে একটু কাজলটা বাড়াই দিব, জাস্ট এতটুকু বাড়াই দিলাম। ওরা একটা এখন স্যার কিভাবে এটা দিয়ে তো ফেস রিটাচিংও করা যায়। ফেস রিটাচিং এই যে করলাম, আমি তো সেটা করলামই এই জায়গা থেকে, যে বাড়াই দিলাম মানে কাজলটা। ফেস স্মুথ করা যায় আরো। ফেস আরো স্মুথ করা যায়, কিন্তু শেপ তখন ঠিক রাখতে পারবেন এটা? অনেক জায়গায় কি হ্যাঁ, মেনটেন রাখা করা যাইতেছে। সম্ভব? অনেক মেনটেন করা সম্ভব না। এটা দিয়ে ধরেন আমি স্মুথ করতে পারতেছি, বাট টেক্সচার তো নষ্ট হয়ে যাবে। স্মুথ না হয় করলাম আমি, টেক্সচার কিন্তু নষ্ট হয়ে যাবে। নরমালি হয় না আমি স্যার, রাখি, আমি এটাতেই টেক্সচারটা কিন্তু রিটাচিং থাকবে করি না, ঠিক বেশি। থাকবে না। ধরেন এই ঠোঁটের কথাই, ঠোঁটে এইদিকে দাগ থাকে সাধারণত, আমি যদি এটা ব্যবহার করি ঠোঁটের দাগ কিন্তু ভ্যানিশ। দেখেন ঠোঁটের কি দাগ, দাগ কি রইলো? রইলো না, তা কিন্তু রইলো না। এখন দেখেন ফ্ল্যাট হয়ে গেছে। এই জিনিসটা আমরা সাধারণত ফটো রিটাচে খুব একটা ব্যবহার করব না, আমি মনে করি না এটা করার মতো কিছু, যার জন্য স্মার্ট টুল টা এটা দেখায় নাই। তবে হ্যাঁ, ব্লাড টুলটা কোনো কোনো ক্ষেত্রে লাগে, এই ব্লাডটা, আর কোনো কোনো ক্ষেত্রে শার্পেন লাগে। শার্পেনটার ব্যবহার আছে, কোনো অনেক ক্ষেত্রে শার্পেনটার ব্যবহার আছে।
আমরা শার্পেন ব্যবহার করব চোখের ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে এটা শার্পেনটা ব্যবহার করব। দেখেন ছোট্ট একটা ইমেজে চোখ যখন শার্পেন করা হয় তখন এটা দেখতে খারাপ লাগে না, ভালোই লাগে। চোখ, ভুরু, সেই জিনিসগুলা মডেল যখন আমরা করি, মানে রিটাচ করি, তখন কিন্তু এই জিনিসটাকে ব্যবহার করা হয়, সিম্পলি ব্যবহার করা হয়। এরকম হালকা শার্পেন করে দিলে এটা খারাপ লাগে না আর কি। অনেক রকম কাজে সেটা ব্যবহার করা যায়। এখন ঘটনা হইলো আমরা আরেকটা ছোট জিনিস আজকে দেখে ফেলাই, মাস্কিং তো আছেই, সেটা হচ্ছে কিভাবে আমরা লিপ কালার চেঞ্জ করব। লিপ কালারটা চেঞ্জ করে দিব আমি। এটা আছে, ভালো লাগতেছে না, আমি মনে করি যে রেড কালারটা থাকলে ভালো ছিল এই জায়গায়। দেখেন এই ছবিটা মনে হয় একটা রিটাচ করা, ফটো রিটাচ, কারণ এর যে ফেস টেক্সচার আছে, ফেস টেক্সচার টোটালটার সাথে মেলে না, হাতের যে টেক্সচার আছে এটার সাথে ফেস মেলে না, অর্থাৎ এটা রিটাচ করা। এই জায়গায় দেখেন সেই একটা টোন একটু রয়েই গেছে এই জায়গায় হালকা, এটা কোনো কারণে ফাঁকা রয়ে গেছে, আমি আবার ঠিক করে দিলাম। রাইট স্যার, রাইট। যাই হোক, আমরা কোনো অবজেক্ট অথবা কালার, লিপ কালার চেঞ্জ করা যায়। এটা লিপ কালার চেঞ্জের জন্য আমাদের হচ্ছে ব্রাশ লাগবে। আমরা একটা নতুন লেয়ার নিয়ে নিব, একটা ব্রাশ নিলাম, নিউ লেয়ার। এই জায়গায় পুরাটাই আসলে পেইন্টিং, সিম্পল কাজ, খুব জটিল কিছু না। লিপ কালার যদি আমরা রেড ব্যবহার করি, 100% রেড দিয়ে দিলাম ডাইরেক্টলি। আমাদের এটা খেয়াল করে করতে হবে, এই জায়গা থেকে পেইন্ট করি, জাস্ট পেইন্ট, আর কিচ্ছু না। খুবই সিম্পল কাজ, আমি যেটা বলবো এই মাউস কন্ট্রোল 100% দক্ষ লাগবে এটা করবার গেলে। না না, এই আমরা বারবার খালি আঁকাবে আর ক্রস করবে, আঁকাবে আর ক্রস করবে, ব্যাক দিবে, তাছাড়া আর উপায় নাই। মাঝখানেরটুকু আমরা বাদ দিব, এখন ফুল করে নিব, এটা পরে বাদ দিব আমরা, মাঝখানে অংশটুকু এটাকে করে নিই শুধু। এই গেল। এই আমরা হচ্ছে এটাকে আপাতত একটা দিয়ে নেই, মাল্টিপ্লাইটাই আসলে ব্যবহার করে করা হয়। মাল্টিপ্লাই আছে, স্ক্রিন আছে, বহু রকম ব্যবহার আছে। এখন দেখেন এই জায়গায় কয়েকটা জিনিস লাগবে। আমি মাঝখানে একটু পার্ট আছে, সেই পার্টটাকে আমি সিলেক্ট করে নিব। একে হচ্ছে কপি করে নিলাম, এটা দরকার নাই। মাঝখানের পার্টটা সিলেক্ট করতে হবে, এই কালো পার্টটা ভিতরে, সেটা কুইক সিলেকশন ব্যবহার করতে পারি, কিংবা শুধু ভিতরের একটু পার্ট, সিম্পল পার্ট, খুব বেশি না, এটাকে ফেদার ব্যবহার করবো এই জায়গায়। ফেদার 15 না 12 দিলাম, ওকে। ফেদার কেন হবে না? Warning, no pixel are more than 50% selected. The selected edge will not be visible. ও আচ্ছা, তাহলে ফেদার করা যাবে না এই জায়গায়। ফেদার হচ্ছে আমাদের খুব কম করা লাগবে কাজ। ওকে, এটা থেকে সিলেকশন থেকে আমরা মডিফাই করি, অ্যাকসেন্ট, কন্ট্রাস্ট, স্মুথ। আচ্ছা, আমরা এইটা সিলেক্ট করলাম, মূলত এই অংশ থেকে এটা বাদ দিব, ডিলিট দিয়ে দিলাম, ডিসিলেক্ট। এটা ভিতর থেকে একটু বাদ আছে, জাস্ট এখন আর কিছুই না, আমাদের খুব বেশি পরিমাণ কাজ না। আমরা এটা থেকে বিভিন্ন রকম স্ক্রিন ব্যবহার করতে পারি। স্ক্রিন ব্যবহার করলে একরকম হবে, মাল্টিপ্লাই ব্যবহার করলে আরেক রকম হবে, ওভারলি ব্যবহার করলে আরেক রকম হবে, সফট লাইট ব্যবহার করলে আরেক রকম হবে। আপাতত সফট লাইট রাখলাম। এখন যদি এই ছবিটাকে এরকম রাখি, জাস্ট এতটুকু পাল্টাই গেছে, এইভাবে পাল্টাই গেছে, কিন্তু এটা দেখতে ভালো লাগতেছে না, কারণ এত শার্প এরিয়া থাকে না এই জায়গাটায়। সেই তখন আমরা ব্যবহার করব হচ্ছে এই জায়গা থেকে কর্নারটা ব্লার করে দিব, জাস্ট কর্নারটা ব্লার করে দেব। স্যাম্পল অল লেয়ার ব্যবহার করি,
কর্নারটা শুধু ব্লার, কারণ এইদিকে এরকম কাটা কাটা থাকে না। যখনই ব্লার করব কর্নারটা, তখনই দেখবেন যে এটা, তখন মনে হচ্ছে যে ঠিক আছে। ওকে, আমি ভুল করে বলছি। একটু দাঁড়ান, ও হচ্ছে নিচের ইমেজটা ধরে বলছি আর কি। আমরা ব্লার করব এর বর্ডার এরিয়াটা, সেই জন্য এই ছবিটা ওপেন রাখলে আমাদের বাইরের অংশটা ধরে ফেলবে, যার জন্য আমরা এইটাকেই শুধু ব্লার করব এবং এইটাকে আমি লক করে দিলাম, এটাকে কিছুই করতে চাই না আমি। তারপরেও দেখি হয় কিনা। তারপরে হচ্ছে, দরকারই না, আমরা এটাকেই সাইড থেকে ব্লার করি, জাস্ট একটু ব্লার, খুব বেশি না, সিম্পল ব্লার, ব্লার, কর্নারটা ব্লার। এদিকে আছে এরকম। এখন হচ্ছে দেখেন এই কি হলো, স্যার করতে চাইলাম ব্লার আর হয়ে গেল স্যার ব্রাইট, মানে লাইট একদম বেশি ঘন হয়। ব্লার। স্যার উপরে মুড মনে হয় চেঞ্জ হয়েছে নাকি নর্মাল? না, নর্মালি আছে, কিন্তু তা তো হবার কথা না, আমি সেটা বুঝতেছিলাম না আর কি। এই তো। ওরে, সাপ্লাইটি তো ছিল এই জায়গা থেকে। সিম্পল অল লেয়ার এই জায়গা থেকে কি দেখবেন, কার মাইক্রোফোনে এরকম করতেছে, কার এটা? বারেকের? বারেক? কই স্যার? হুম, হচ্ছে। আচ্ছা, এই জায়গা থেকে ইরেজার, এটা করবো না, এটা হইতেছে না। শুধু হইতেছে আপনারা ই করবেন এই জায়গা থেকে, স্যার বলেন। লিপস্টিক বাজার থেকে কিনে নিয়ে এসে সুন্দর করে পরাবো না স্যার, আপনি একটু কাইন্ডলি ওই বিউটি টাচিং ওইটা যদি একটু দেখাইতেন। এটাও ওই কাজের মধ্যেই পড়ে। ও আচ্ছা। হুম, ঠিক আছে। স্যাম্পল অল লেয়ার দেওয়া যাবে না, সরাসরি আমাদের এই জায়গায় কাজ করতে হবে, আমি এইটাই ভুল করতেছি। স্যার সরি স্যার, আজকে স্যার সকাল থেকে কারেন্ট ছিল না স্যার, এইমাত্র আসছে তাই? স্যার। তাই? আজকে তো আপনাদের অনেকেই নাই। জি স্যার, আমার নেটের লাইন প্রবলেম ছিল, ফের চলে গেছিল, ঠিক করছে মনে হয় এখন স্যার।
জয় করেন তন্ময় ভাই, যখন থাকবেন না তখন লিভ নিন, হোস্ট হয়ে গেলে ভাই পুরো একদম বেজে যায় ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝতে পারছি ভাই। এই আর কি আমাদের হচ্ছে ভুল ছিল ফার্স্টে, যে ইটা আগে করে নিতে হবে, ভুল করছি আর কি। এই যে লেয়ার ইফেক্টটা পরে দিতে হবে আর কি, এই জায়গায় ব্লার করে আমরা অবজেক্টটাকে হালকা একটু ব্লার করে নিয়ে সাইড থেকে তারপরে হচ্ছে সেই দিক থেকে দিয়ে দিব, তাহলে হয়েছিল এটা। এই এখন এটাকে আমরা ব্যবহার করে আমরা যে কোনো সময় চেঞ্জ করতে পারি, এটা কালার হিউ স্যাচুরেশন যদি আমরা চেঞ্জ করি। কি কালার ব্যবহার করবেন? পিঙ্ক কালার দিলে পিঙ্ক, ব্লু দিলে ব্লু, যে কালার দেওয়া হিউ স্যাচুরেশন থেকে ইচ্ছা মতো সেটা চেঞ্জ করা যায়। এই হলো ঘটনা। একবারে ম্যাজেন্টাই সাজানো। বেটার, ম্যাজেন্টা। লাইটনেস কতটুকু দিবেন এটা ঠিক করে নেবেন। হেয়ার কালার একদিন দেখানো হয়েছিল যে হেয়ার কালার কিভাবে চেঞ্জ করে, ওই একই পদ্ধতিতেই একদিন দেখানো হয়েছিল। প্রথম দিকে মনে হয় হেয়ার কালার দেখানো হয়েছিল যে কিভাবে হেয়ার না কালার। স্যার, হেয়ার কালার তো দেখানো হয়নি। হ্যাঁ, হেয়ার কালার স্যার দেখানো হয়নি স্যার। হেয়ার কালার চেঞ্জিংটা হচ্ছে আসলে মাস্কিং লাগবে, ওই একই ভাবেই করা। কি হলো? ও, আর হেয়ার এটা হচ্ছে হিউ স্যাচুরেশন ব্যবহার করেই করা যাবে। হেয়ার কালারটা এই জায়গা থেকে হিউ স্যাচুরেশন আমরা কোনটুক চেঞ্জ করতে চাই, কোনটার পার্ট, কেন ঝামেলা করতেছে তখন থেকে। ফিক্স এরিয়া কেন করা যাচ্ছে না? হেয়ার কালার সিলেকশনের জন্য মানে চেঞ্জ করার জন্য শুধুমাত্র কালার সিলেকশন আমরা এই জায়গা থেকে করব। স্যাম্পল কালার, স্যাম্পল কালার, স্যাম্পল কালার ফাজিল ইউজ দরকার নেই। আমরা কোন টুক সিলেক্ট করব, শুধু ওইটুক, ওই পার্টটাই থাকবে। তারপর হচ্ছে পেইন্ট ব্রাশ ব্যবহার করে আমরা ওই চুলের এরিয়াটাই, আমরা শুধু চুলের এরিয়াটা সিলেক্ট করতে চাই, সেই অংশটাকে সিলেক্ট করবো এইভাবে। ভিতরের যে পার্টটা আছে সেটাকে একটু দক্ষভাবে ডিসিলেক্ট করা লাগবে। এটা পেন টুল ব্যবহার করেও করতে পারেন। তারপর হচ্ছে কুইক সিলেকশন টুল ব্যবহার করেও করতে পারেন। সিলেক্ট করবো।
এইটুক। তারপর হচ্ছে মাস্কিং যেহেতু হয়েছে এই জায়গায় ফেদার আমরা একটু করে নেব, ফেদার দিয়ে নেব একটু। ফেদার হচ্ছে 20 পিক্সেল ব্যবহার করলাম। এই জায়গা থেকে শুধু হিট স্যাচুরেশন চেঞ্জ করা আর কি। মাস্কিং না করে শুধু এরিয়া সিলেক্ট করে হিউ হ্যাঁ, স্যাচুরেশন সেটা কাজ করবেন। যে কোনো ভাবেই করা যায় এটাই। এটা আসলে এরকম জটিল কিছু না। যারা কেউ যদি ভাবেন যে আহ, কি এটা মানে এত কঠিন ওইরকম কিছুই না, জাস্ট সিলেক্ট করে সেই এরিয়াটাকে খালি কালার পাল্টাই দেওয়া, আর কোনো কিছুই না। মাস্কিং ছাড়াও করা যায়, শুধু সিলেক্ট করেও করা যায়, অথবা আপনি হচ্ছে এই সিলেকশন করেই করা যায় আসলে মূলত। সিলেক্ট করেই করা যায়, মাস্কিং এর মতো করেই করা লাগে, তাছাড়া হয় না। সম্পূর্ণ মাস্কিং এর মতো করেই করতে হয়, তা নাহলে হয় না এটা। মাস্কিং না করলে এরিয়াটা সিলেকশনটা ক্লিয়ার হবে না আর কি। মাস্কিং এ যেরকম হেয়ার মাস্কিং এ থাকে একবারে দক্ষ ভাবে থাকা লাগে, এটাতে অত দক্ষ করার দরকার নাই, সিম্পল এরিয়া পরিমাণ এই আর কি। এখানে স্যার ওই যে কানের উপরের যে ইয়াটা ছিল গয়না, ওটারও কালার ও, পরিবর্তন হয়ে এইটা গেছে, তো সিলেকশন হয়ে ওটা গেছে, চেঞ্জ এই জন্য করে। কালার হয়ে গেছে। ওটা সিলেক্ট হয়ে গেছে, এই জন্য ইয়ে হয়েছে, ওটা এখন আর চেঞ্জ করতে পারবো না। আচ্ছা, ব্যাপার না স্যার, ওইটার সেম কালার গলারটাও করে দিলে হয়। সবকিছু যখন চেঞ্জ করা হয় তখন সবগুলাই চেঞ্জ করা হয়। পদ্ধতিটা এইটাই, তাছাড়া আর কোনো পদ্ধতি নাই। সিলেক্ট করতে এক- হবে, ডাইরেক্ট সিলেক্ট করা, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা, ওইভাবে করে হেয়ার কালার চেঞ্জ করা অথবা লিপ কালার চেঞ্জ করা, এইভাবে করা। একজন সাদা কালো মানুষকে স্যার রঙিন বানা দিলে না কি লাগে? সাদা আর কালো কই? স্যার গিগে তো প্রোফাইলে অনেক স্কিল দেওয়া যাবে না স্যার, তো কাজ 10-12টা হয়ে গেল। হুম। গিগ প্রোফাইলে স্কিল তো অনেকগুলো হয়ে যাবে না স্যার? কেন? দেখেন আগে করেন, সেটার জন্য কাজ কিছু রেডি করেন, তারপরে গিগ করার জন্য চিন্তা করেন। আগে কাজ রেডি না করে কিভাবে গিগ করবেন? না স্যার, গিগ করার কথা বলতেছি না, মানে বলতেছি আর কি। হুম। আগে হচ্ছে কাজ রেডি করেন, তারপর তো গিগ করা। কাজটা আগে রেডি করতে হবে। আর নতুন কাজ নামাজ পড়ে এসে ধরি। হুম। স্যার আজান হয়ে গেছে স্যার। হ্যাঁ, ঠিক আছে, আমি হচ্ছে দিচ্ছি 20 মিনিট না? দেন স্যার। জি স্যার।
হ্যালো, নামাজ কি শেষ হয়েছে আপনাদের? জি স্যার। আচ্ছা, আচ্ছা, এই জায়গায় কে কে আছি আমরা? ইলিয়াস আছেন? ইলিয়াস, হাবিবুল্লাহ আছেন তো, না? জি স্যার, জি আছি স্যার। আছি স্যার। আচ্ছা, আমি আপনারে একটু হোস্ট করে দিতেছি, আমি একটু সাইন আউট করে আবার অ্যাড হব।